নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। এই যে অনেকে বলে না, এই ফান্ডে এত পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু আপনি পাননি, কেন আপনি পাননি? এইগুলোকে বলে একটা স্কিমে ধরুন দেখাচ্ছে বা বিভিন্ন অ্যাপে দেখাচ্ছে এত পার্সেন্ট রিটার্ন 3 বছরে 4 বছরে, বাট অ্যাজ এ ক্লায়েন্ট মানে আমি যে ইনভেস্ট করছি ইনভেস্টার সেই রিটার্নটা পাইনি। কারণ আমি বাঙালিদের নিয়ে কথা বলি, সেই জন্য বলছি বাঙালিরা কেন বাঙালিরা পিছিয়ে পড়ে, কারণ এগুলো না জেনে না বুঝে ইনভেস্ট করে বলে। আপনি বলুন না, আপনার ফান্ড বলছে মিউচুয়াল ফান্ডে কোনো স্কিম আপনার বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন রকম ইয়েতে দেখছেন, দেখে বলছে যে এত পার্সেন্ট রিটার্ন, এত পার্সেন্ট রিটার্ন। আপনি কি পেয়েছেন অত পার্সেন্ট রিটার্ন? সেটা আগে বলুন। কারণ আমি বললে বলবেন ওই যে নিজের অ্যাডভার্টাইজিং করছে যাতে নিজের দিকে আসে। কারণ এগুলো যারা ডিরেক্ট করে, আপনি ডিরেক্ট করুন না। আমি তো বলছি জেনে বুঝে ডিরেক্ট করুন, কেউ তো বাধার দিব্যি দেয়নি। বাট জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আমার এটা এইগুলো বিভিন্ন মানুষকে যারা ডিরেক্ট করে আমার কাছে এসছেন না জেনে না বুঝে, তাদের ইন্টারেস্ট আছে মিউচুয়াল ফান্ডে করবো, তারা বুঝতে, কিন্তু তারা সবটা জানে না। আর এই জন্য বাঙালি পিছিয়ে পড়ছে রিটার্নের ক্ষেত্রে। এক শ্রেণীর মানুষের সাথে ইনভেস্টমেন্ট সেভিংসকে ইনভেস্টমেন্ট বুঝিয়ে দিচ্ছে, সেটা নিয়ে আমি আর বলবো না। কারণ আমি বারবার বলেছি মানুষের জীবনে দরকার এই জিনিসগুলো। প্রথম কথা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, দ্বিতীয় হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। টার্ম আমার ইনকামকে প্রোটেকশন দেবে, আমার যদি কিছু হয় আমার পরিবার যেন কারোর হাতে হাত পাতবে না, সেটাকেই বলে আসল লাইফ ইন্স্যুরেন্স। আমার লাইফটাকে কভার করা, আমার ইনকামটাকে কভার করা। বাকি কনভেনশনাল পলিসি সব অবসোলেট হয়ে গেছে। কারণ আমি একটা ভিডিও দিয়েছি, এন্ডাউমেন্ট ইজ ইকুয়াল টু টার্ম প্লাস এসআইপি। যা রিটার্ন আর যা লাইফ কভারেজ দেবে কোনো এন্ডাউমেন্ট পলিসি দিতে পারবে না। আর দিতে গেলে লাইফ কভারেজ তার হিউজ প্রিমিয়াম। সেদিন বলেছি জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আমি বাঙালি অ্যাডভাইজারদেরও বলেছি তারাও যদি এইভাবে মানুষগুলোকে গাইড করে, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, স্কিল ডেভেলপমেন্ট বাজেট অ্যান্ড এসআইপি এসআইপি এসআইপি, একটা সমাজ গড়ে উঠবে। তা আজ থেকে সেগুলো যে জেনে বুঝে আমরা ইনভেস্ট করি, আর 22 বছর পর আমরাও আর্থিক স্বাধীনতা পাবো। সমগ্র ভারতবাসী যখন মানে 100 বছরের স্বাধীনতা দিবস উদযাপন করবে, আমরা বাঙালিরাও সেই আর্থিক স্বাধীনতাও 100 বছরে আরও দারুণভাবে এনজয় করব। এটা হচ্ছে আমার এই বছরের মিশন। বাঙালি জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। যত জানবেন তত আমাদের মতো লোকেরা তো আপনাকে ঠকাতে পারবে না, না জানার জন্যই ঠকিয়ে দিচ্ছে। কেউ বলছে ইন্স্যুরেন্স ভালো, লাইফ ইন্স্যুরেন্স নাকি খুব ভালো, কেউ বলছে এফডি ভালো। আগে জানুন, কারণ আমাদের মতো মানুষরা, বয়সের মানুষরা অনেক কিছু জানে না। আজকে বলুন না, যুগের তালে তালে অনেক অবসোলেট হয়ে যায়। টেলিফোন কজনের বাড়িতে ছিল, কজনের হাতে, এখন সবার হাতে স্মার্টফোন। হ্যাঁ না না, আপনারা বলুন। অতএব জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। আমার এই ভিডিওটা দেখুন, স্মার্ট ইনভেস্ট মানে স্কিম রিটার্ন ভার্সেস ইনভেস্টার রিটার্ন। যদি আপনি জানেন আপনি রিটার্ন পাবেন, অতএব ভিডিওটা ধৈর্য ধরে শুনুন। আর আমার এই ভিডিওটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, আপনাদের জন্যই বানাচ্ছি ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও পান। আর বাঙালিদের মধ্যে মানে প্রচুর পরিমাণে ছড়িয়ে দিন, যাতে বাঙালিরা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। নাহলে আমরা বাঙালিরা অর্থনৈতিক ক্ষেত্রে এই কারণে পিছিয়ে, আমাদের ইনভেস্টমেন্ট নলেজটা একটু কম। অনেকের আছে, অনেকের একবারেই নেই। আর কেউ ওই অ্যাপগুলোকে দেখে দেখে ভাবছে আমি সব শিখে গেছি, তাহলে প্রফেশনাল কোর্স, এত বছরের এক্সপিরিয়েন্স, এগুলোর কোনো দাম হতো না। একটা স্কিমের রিটার্ন মানে কি? ফান্ডের ওভারঅল পারফরমেন্স, কত বছর ধরে ফান্ডটা কাজ করছে, কত বছর তার অ্যাভারেজ রিটার্ন হয়েছে। কেউ এক্সআইআর বলে, কেউ সিএইচআর বলে, কম্পাউন্ডিং অ্যাভারেজ গ্রোথ রিটার্ন। তা এই জিনিসটা ফান্ডের ওভারঅল পারফরমেন্স, যেদিন থেকে শুরু হয়েছে আর এখন পর্যন্ত টোটাল পারফরমেন্স কি, ক্লিয়ার? এবার অনেকে দেখাচ্ছে 3 বছরে, 4 বছরে বা 1 বছরে হেভি পারফরমেন্স করছে, ওটা কিন্তু আসল চাবিকাঠি নয়। ওটা দেখে করবেন। ফান্ডের সিএজার যদি সে 20% হয়, আপনি পাচ্ছেন 13%। কেন? এটা তো আপনাকে জানতে হবে। 2-3টে কারণ আছে। তার কারণটা হচ্ছে ইনভেস্টার বিহেভিয়ার, মানে আমাদের বিহেভিয়ার। আমরা যখন ইনভেস্ট করি, আমাদের বিহেভিয়ার। কারণ ভয় পেলে আমরা এসআইপি বন্ধ করে দিই। যখন মার্কেটে সবাই বলছে ভালো 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 মিউচুয়াল ফান্ড, তখন আমরা মার্কেটে ঢুকি। আবার যেই দেখবো খারাপ, আরে বাবা মার্কেট লস লস। এই যে সিচুয়েশনটা চলছে এখন, যে সিচুয়েশনটা চলছে, আজকে ধরুন 18 তারিখ আমি এই ভিডিওটা করছি, 18 তারিখের আগের দিন পর্যন্ত মার্কেটে গেল, আজকে দেখুন মার্কেট আবার প্লাস। কারণ এখন এই বছরে মার্কেট এরকম চলবে। শুধু ভয় পেয়ে পালাবেন না। আমি কি বলেছি ভিডিও, প্যানিক করে আপনারা পালিয়ে যাচ্ছেন, কারণ এগুলো না জেনে না বুঝে। মিউচুয়াল ফান্ডে মেন জার্নিটা হচ্ছে, বা রিটার্ন কি করে বেশি পাবেন, মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর রিটার্ন। আমার প্রত্যেকটা ভিডিওতে বলি মোর ইউনিট কখন পাবেন,
যখন মার্কেটে জিনিসের দাম কমবে, তার মানে মার্কেট যখন পড়েছে, ন্যাপ যখন কমেছে, মার্কেটে বাজারে গেলে জিনিসের দাম কমলে তবেই তো বেশি কিনতে পারেন। এখানেও তাই মার্কেট পড়লে আপনি বেশি ইউনিট পাবেন, যখন দাম বাড়বে তখন বেশি দামে বিক্রি করবেন, মানে ব্যবসায়ী আপনি। আর আমরা কি করি, 5 বছরের মধ্যে, এই যে 1 বছরের মধ্যে সবার নাবিশ্বাস উঠে যাচ্ছে। আরে বাবা 10 বছর আমি কেন বলেছি, ধৈর্য ধরুন, কন্টিনিউ। প্রথম কি বলেছি, 5 বছর হচ্ছে সে গাছকে যখন জল দিয়ে দিয়ে বড় করতে হয়, এই 5 বছর ধৈর্য ধরে গাছে জল দিতে হয়। ভয় পেয়ে আপনি এসআইপি বন্ধ করে দিলেন বা প্যানিক করে টাকাটা নিয়ে নিলেন, শুধু ভালোটা নেবো, মার্কেটে খারাপ অবস্থা কখন হয়? এই যে বলছেন যারা জানেন এফআইআই পালিয়ে যাচ্ছে, বিক্রি করছে, তবে তো আপনি ডিসকাউন্টিংটা পাচ্ছেন। মার্কেট পড়ছে বলেই তো আপনারা কিনছেন। সে যত নিচে কিনবেন, আবার যখন মার্কেট উঠবে আপনি বেশি রিটার্ন পাবেন। তা এই কনসেপ্টটা যতদিন আপনি বুঝবেন, তাহলে আপনার এই ইনভেস্টমেন্টের রিটার্নও বেশি হবে। কারণ আমাদের বিহেভিয়ারের জন্যে মার্কেটে আমরা লস করছি, কারণ একটা লক্ষ্য নিয়ে আমরা ইনভেস্ট করছি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। কেউ 10 ইয়ার্স, কেউ 15 ইয়ার্স, কেউ 20 ইয়ার্স, কেউ 25 ইয়ার্স, কেউ 30 ইয়ার্স, তাই তো লক্ষ্য নিয়ে। তা সেই লক্ষ্যটাকে নিন না, 5টা বছর যেতে দিন না। এইরকম মার্কেট থাকলে নেগেটিভের সময় যত বেশি ইউনিট পাবেন, কিনুন কিনুন কিনুন। কি বলেছি, আইদার এসআইপির মাধ্যমে কিনুন, আমার ভিডিও দেওয়া আছে, আইদার স্মার্ট এসআইপি, মানে যখন মার্কেট পড়েছে অ্যাডিশনাল কিছু টাকা এসছে, বাই 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 ওই ফান্ডগুলোতে নিচেতে, তাহলেই আপনাকে রিটার্ন দেবে। প্যানিককে ভয়ে পালিয়ে গেলে আপনাকে রিটার্ন কোনোদিন দেবে না। আপনার সিএজিআই রিটার্ন ওই জন্য হয় না, কারণ যে স্কিমটা সে তো চলছে, লোকে তো ইনভেস্ট করছে, আপনি পালিয়ে যাচ্ছেন। এই একটা কারণে মানে আপনারা রিটার্ন, সিএজিআর যে মার্কেটের যে স্কিমের রিটার্ন, সেই রিটার্নটা আমরা পাই না, ইনভেস্টাররা পাই না। হ্যাঁ না না আপনারা বলুন। কারণ আমরা এই 5টা জিনিস মেনটেন করি না। প্রথম হচ্ছে মানে এফোর্ট স্টেজ, আমি বারবার বলেছি এফোর্ট। এই এফোর্ট স্টেজ হচ্ছে 5 বছর মিনিমাম দিন গাছকে বড় করার, যেমন বা পড়াশোনার ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে, যেমন কোনো চাকরি পরীক্ষা দিতে গেলেও একটা লক্ষ্য নিয়ে আপনি তো পড়াশোনা করেন। 5 বছর হচ্ছে এফোর্ট স্টেজ মিউচুয়াল ফান্ডে। তারপর দরকার ডিসিপ্লিন। ভয় পেয়ে আমরা এসআইপি বন্ধ করে দিলেন, ডিসিপ্লিন রাখুন, কন্টিনিউটি রাখুন। 3 নম্বর এই মাঝে যে পেশেন্স রাখুন, আর সময় দিন। আপনাকে পাওয়ার অফ কম্পাউন্ডিং টাকা দিয়ে যাবে, নাহলে গুগল সার্চ করুন, নাহলে ফান্ডের রিটার্ন এত হলো কি করে, সেন্সেক্স 0 থেকে 85 গিয়েছিল কি করে, 85 থেকে 71 এসছে, দেখুন 71 এসছিল, তারপর আবার দেখুন 84তে গেছে, আবার 80তে এসছে। এটাই মার্কেটের বলে ভোলাটিলিটি রিস্ক। মানে কিছু কিছু কারণে, ভৌগোলিক কারণ, রাজনৈতিক কারণের জন্য মার্কেট পড়ে, কোনো একটা ইন্ডাস্ট্রি খারাপ হচ্ছে মার্কেট পড়ে, কোনো একটা কারণের জন্য মার্কেট পড়ে, সেটা ধৈর্য ধরুন। দেশ তো এগিয়ে চলেছে, ধৈর্য না ধরলে আপনি পিছিয়ে পড়বেন, আপনি প্যানিক বাটন টিপে দেবেন, আপনার টাকা লস হবে। অতএব স্কিম রিটার্ন ভার্সেস ইনভেস্টেড রিটার্নে আপনিও রিটার্ন পাবেন, আপনি যদি ধৈর্য ধরেন এবং কনসিস্টেন্ট থাকে, মানে ডিসিপ্লিন হয়েতে আপনার হ্যাবিটটাকে মেনটেন করে ইনভেস্ট কন্টিনিউয়াস যখন মার্কেট পড়বে, তখন আপনিও পারবেন, দেখবেন ভালো রিটার্ন পেয়েছেন। আর বাঙালি যদি এগুলো শেখে, এগুলো জানে, তখন বাঙালিও পারবে। আমার চ্যানেলের মেন উদ্দেশ্য হচ্ছে বাঙালি জানবে, বুঝবে, দিয়ে ইনভেস্ট করবে। আমাকে যদি যত রকম পারেন আপনারা নেগেটিভ কমেন্ট করুন, আমার কিছু যায় আসবে না। আপনারা অনেকে বলেছেন আপনি ব্যবসায় তৈরি করছেন, আপনিও করুন, আমি তো চাই সবাই করুন, কিন্তু প্রপার গাইডেন্স দিন। শুধু লাইফ ইন্স্যুরেন্স করে কোনো মানুষ বড়লোক হতে পারে না, শুধু এফডি করে রিটার্নের ওপর বড়লোক হতে পারে না। বর্তমান ইনফ্লেশনের যুগে সরকার সমস্ত রকম অপশন আপনার সঙ্গে রেখে দিয়েছে, আপনার জন্য কোনটা ভালো হবে সেটা আপনাকে ডিসিশন নিতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে। আপনি যদি ভয়ে হাত করে বসে থাকেন, রিটায়ারমেন্টের পর আপনার ফান্ডও সিঙ্ক করে যাবে ইনফ্লেশনের জন্য। ভাবছেন রিটায়ারমেন্টের সময় আমি এত পাবো, কিন্তু খরচ এত বেড়ে যাবে, আপনি কিন্তু পার পাবেন না। অতএব স্কিম রিটার্ন ভার্সেস ইনভেস্টার রিটার্ন এই কারণে ডিফারেন্স হয়, কারণ ইনভেস্টাররা ঢুকবে যখন মার্কেট বলবে সবাই ভালো, তখন ঢুকবে। মার্কেট যেই খারাপ, লাল দেখাচ্ছে, নেগেটিভ, তখন পালিয়ে যায়। তাহলে তখনই ঢোকে, তখন যত বেশি ইউনিট কিনুন, কারণ মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন। কারণ ব্যবসায় বলেছি না, আবার দ্বিতীয়বার রিপিট করছি, যত কম দামে জিনিস কিনতে পারবো আর চড়া দামে বিক্রি করবো। আগে কম দামে জিনিস বেশি স্টোর করতে হবে, তো তাই মিউচুয়াল ফান্ডও হচ্ছে মার্কেট পড়লে আপনি ইউনিট অ্যাকোয়ার করুন। ক্লিয়ার? আমার পরের ভিডিও আসবে স্বাধীনতা 2047, আগামী শুক্রবার আসতে চলেছে। যারা 38+ 22 বছর আছে, নিজেদের রিটায়ারমেন্ট কেরিয়ার তৈরি করুন এবং দারুণভাবে আর্থিক স্বাধীনতা নিজেরাও এনজয় করুন 2047-এ 100 বছর স্বাধীনতা দিবস উপলক্ষে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, নমস্কার।